এখন বাজে সকাল 4:30। সেটা সকালও বলা যেতে পারে, মাঝরাতও বলা যেতে পারে, আবার ভোর সকালও বলা যেতে পারে। যাই হোক, আমার ছোটো মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে আনন্দে আনন্দে আমি উঠে পড়লাম। উঠতেই হবে, কেন কি খাবারের ডিমান্ড কিন্তু অনেক কিছু, একা হাতে করতে হবে, তোমরা ভালোই জানো। ওই জন্য তাড়াতাড়ি উঠে সবজিগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিলাম। পাওভাজি বানাতে হবে, পাওভাজির ডিমান্ড। আর বানাতে হবে ইডলি মশলা। ইডলিটা কালকে আমি রাতে বানিয়েছিলাম, কয়েক পিস ইডলি আমি রেখে দিয়েছি, সেটাকে টুকরো টুকরো করে নেওয়া হয়ে গেছে। পাওভাজির ভাজিগুলো সমস্ত সব কাটা হয়ে গেছে, আর কুকারের মধ্যে 2টো সিটি মেরে সুন্দর করে আমি একদম ম্যাশ করে রেখে দিয়েছি। শুধু যে সবজি হবে তা তো না, পাওভাজি করতে গেলে বেশ খানিকটা কিন্তু মশলা লাগে। আর পাওভাজি রান্না করতে গেলে প্রচুর সময় লাগে, খেতে যেমন দুর্দান্ত, সময়টাও কিন্তু বেশ খানিকটা লাগে। আমাদের বাঙালিয়ানা মতে 5 রকমের ভাজা, মাছ ভাজা, মাংস, 1 বাটি পায়েস, মাছের মাথা দিয়ে ডাল, কোনো কিছুই কিন্তু এখানে করা হয় না। প্রথম কথা তো আমার মেয়েরা পছন্দ করে না এত রকমের খাবার। আর ছোটো মেয়ে তো, এটা খাবো না, সেটা খাবো না, ওটা খাবো না। ওর থেকে ভালো বাবা তুই যা খেয়ে শান্তি পাস তাতেই ভালো। একটা কথা আছে আমার মা খুব বলে, সেটা হলো যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুলই পুজো দিতে হয়, মানে সেই ঠাকুরকে সেই ফুল দিয়ে পুজো দিতে হয়। তা আমার ছোট্ট মেয়েটি পাওভাজিতেই সন্তুষ্ট, ওই জন্য ওর জন্য বানালাম পাওভাজি। আমার বড় মেয়ে কিন্তু মিষ্টি বলতো মাম্মা হ্যাঁ তুমি পায়েস রান্না করো, কিন্তু যেহেতু ছোটো মেয়ের জন্মদিন ওই জন্য আর ওই দিকে গেলামই না। ও যেটা যেটা বললো আমি কিন্তু সেটাই, একটু কষ্ট হচ্ছে ঠিকই আমাকে উঠে করতে, কিন্তু হাসি মুখে আমি সব করে নিচ্ছি। আমি না করলে কে করে দেবে, আর তো এখানে কেউ নেই, নিজের বলতে আমরা চারজনের সব। আবার বলেছে মাম্মা পাওভাজিতে বাটার কিন্তু অনেকটা পরিমাণে দেবে। ভাজির মধ্যেও বাটার দিয়েছি, আর পাওগুলো ছেঁকেছে কিন্তু বাটার দিয়ে। আমার কিন্তু পুরো রান্নাটা রেডি, মানে সকালবেলাকার জন্য রান্না। ছোটো মেয়ে নাচতে নাচতে উঠে গেছে, ওর কিন্তু এখন ওঠে না, কিন্তু ওই যে আনন্দ, জন্মদিন, নতুন জামা পরবে। আমি বললাম এত তাড়াতাড়ি উঠলি কেন? না মাম্মা আমার ঘুমটা না ভেঙে গেছে। আর দেখো তোমাদের জানলার কাছে নিয়ে যাচ্ছি, তাহলে তোমরা হয়তো বিশ্বাস করবে, পুরো ঘুটঘুটে কিন্তু অন্ধকার। ও যখন উঠেছে তখন পরিষ্কারভাবে সকাল 6টাও কিন্তু হয়নি। যাই হোক, ওর আনন্দেই আমাদের আনন্দ। শুধু জন্ম দিলাম, মা বাবা হলাম, তাহলেই কিন্তু হয় না। ছোটোখাটো খুঁটিনাটি অনেক কর্তব্য দায়িত্ব পালন করতে হয়। অনেক সময় হয় কি, নিজের ইচ্ছা না থাকলেও করতে হয়। কর্তামশাইয়ের তো আজকে ভারী মজা, সেও আজকে নিয়ে যাবে পাওভাজি। পাওভাজি কিন্তু আমরা সবাই পছন্দ করি। 4 প্যাকেট পার্ক। 4 প্যাকেট পার কাকে কাকে দিবি অত পার? এই ব্যাগটা নিয়ে যাস না, বেকার বেকার টিচার কিন্তু বকবে, বাইরে দাঁড় করিয়ে রেখে দেবে কান ধরে। আরে তুই পার্ক ধরবে না, প্যাক নষ্ট হয়ে যাবে। আরেকটা ধরিয়ে দিয়ে আর ধরাচ্ছি না। ধরছে কি? হ্যাঁ, আরে না ধরাতে একটা কুচকে যাচ্ছে। তাহলে অত বড় পার্ক অত ছোট ব্যাগের মধ্যে হয়? এতগুলো পার্ক নিয়ে যাচ্ছে স্কুলে দেওয়ার জন্য। তুমি তাড়াতাড়ি গুছা, বাস মাসে এক্ষুনি ফোন করবে। হ্যাঁ, চটপট কর। আজকের ভিডিওটি অন্য দিনের ভিডিওর থেকে পুরোপুরি কিন্তু আলাদা হবে বন্ধুরা। হ্যালো, আজকে আমার হ্যাপি বার্থডে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখনও পুরোপুরি সকাল 7টা বেজে বাজিনি, বাজতে যাচ্ছে। তো সকালবেলায় অনেক সকালেই তো প্রতিদিন ওঠা হয়, আজকে উঠেছি। আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন, এই দেখে নাও। তো আজকে ওর মনের মতন সব টিফিন বানিয়েছি, পাওভাজি বানিয়েছি, অনেকটা সময় লেগেছে করতে, কিন্তু খেতে দারুণ লাগা, যেহেতু ওর পুরো একদম পছন্দিদার, ওই জন্য টিফিনে বানিয়ে দিয়েছি। তার সাথে ইডলি মশলা বানিয়ে দিয়েছি, ওটাও দুজনেই ভালো, পাওভাজি সবাই ভালো খায়। তো এইগুলো দিয়েছি। আর আজকে এই দেখো জন্মদিনের ড্রেস। জন্মদিনে যেদিন জন্মদিন হয় সবাই, মানে যার জন্মদিন হবে বাচ্চাদের, তারা নিজেদের পছন্দের মতন ড্রেস সেজেগুজে স্কুলে আসতে পারে, শুধু ওই জন্মদিনের দিনটায়, অন্য দিন না। তো ওর এখন যাচ্ছি স্কুলে। আজ আর কোনো ঘরের কাজ তোমাদের সাথে আমি শেয়ার করবো না, এই জন্যই। কেন কি অন্য ব্লগে তো ঘরের কাজ তোমাদের সাথে অনেকটাই শেয়ার করি, আজকে নিজেও আমি কিছু করবো না, আজকে নিজে খুব বিজি। কিন্তু একটা কাজ করব, সেটা হলো
কালকে গত মাসের সবজিপত্র নিয়ে এসেছে, আমি সেগুলো ফ্রিজে রাখার সময় পাইনি। এই দেখে নাও, এইখানে এনে পাতিয়ে রাখা হয়েছে, এগুলোকে ফ্রিজে তুলবো। দেখতেই পাচ্ছ, এটা এখানে পাতিয়ে রাখা হয়েছে, আটা ভাঙিয়ে রাখা হয়েছে, আটা ভাঙানোটা এখানে রাখা। এই দেখো, এই যে এটা এখানটাতে, আর এটার এখনও ব্যাগে রাখার মানে ব্যাগে না, এটা এখনও ডাব্বাতে রাখার সময় পাইনি। এটাকে ডাব্বাতে রাখবো, আলাদা একটা ডাব্বা আছে না লাল রঙের, দেখেছো না তোমরা, সেই ডাব্বাতে রাখবো, আর এটা এমনি তুলে রাখবো। এই হলো আজকে আর আমার মেন কাজ। আর আজকে রান্নাবান্নার সেরকম বেশি টেনশন নেই, কেন কি বিকেলবেলায় বাইরে খেতে যাব, কিন্তু সবজিটা ফ্রিজে রাখতে হবে গুছিয়ে। একসাথে অনেক কাজ করতে হয়, মাল্টি ট্যালেন্টেড হতে হয়। হ্যাঁ বাই বাই, সাবধানে যা, আস্তে আস্তে যাবি। আগে সকালবেলা একটু হাঁটতে যেতে পারতাম, কিন্তু কাজের চাপে এখন আর সকালে হাঁটতে যাওয়াই হয় না। এইবার আমি একটু আরাম করে বসবো, সত্যি বলছি, আর হয়ে উঠছে না, ঠান্ডা মোটে যাচ্ছেই না নাসিক থেকে, এত ঠান্ডা দিনকে দিন পড়ছে। মাঝে বেশ দুদিন কমে গেছিলো, 2 দিন বেশ ঠান্ডা ভালোই কমে গেছিলো, কিন্তু আবার সেই যাকে তাই ঠান্ডা পুরো জাঁকিয়ে পড়েছে। আমার এখনো আজকে কাজ শেষ হয়নি, আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আমাকে বলছে মাম্মা অনেক গিফট পেয়েছি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি গিফট নিয়ে আসলো। স্কুল থেকে ঘরে আসার সাথে সাথে আমাকে বলছে মাম্মা আমি অনেক গিফট পেয়েছি, আমি ভাবতেই পারিনি যে এত আমি গিফট পাবো। ওই জন্য আমি তোমাদের সাথে সেই গিফটগুলো শেয়ার করলাম। এইসব গিফট কিন্তু বন্ধুরা পয়সা দিয়ে তুলনা করা যাবে না, কেন কি পয়সাপত্র এইসব গিফটের কাছে খুবই সামান্য। দুপুরবেলা রান্নার তো কোনো বালাই নেই, ওই কারণে খুব কম সম রান্না করব, ডাল ভাত এইসবই মনে হচ্ছে একটু প্ল্যানে আছে, সেগুলোই করব। তো এই জন্য রাতের বেলায় আমরা যাব একটু হোটেলে খাওয়া দাওয়া করতে, ওই একই খাবার, পনির, নান, আর দেখা যাক আর এরকম হালকা ফুলকা খাবার কিছু খাবো। ঘরের খাবার তো খাবে না জানা কথা, অন্য কোনো জায়গায় তো আমরা সেরকম যাই না, ওই মাঝে মধ্যে একটু সুযোগ পেলে হোটেলেই যাই খেতে। আমার ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা জানতে পেরে যাও, এইটুকুনই কিন্তু আমাদের আনন্দ, এতেই আমরা অনেক খুশি। জন্মদিনের ভিডিওটি পরের ব্লগে কিন্তু আশা রাখছি তোমরা জানতে পেরে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে আজকের ব্লগটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।